স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ বাংলা কথা সাহিত্য 1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সিসি 6 পেপারের সাজেশন আলোচনা করেছি। আজকে তোমরা সিসি 7 পেপারের সাজেশনটা বুঝে নাও। তোমাদের এই সিসি 7 পেপারেও 3টে মডিউল পড়তে হবে। প্রথম মডিউল অর্থাৎ 1 নম্বর মডিউল হচ্ছে কপালকুণ্ডলা এবং 2 নম্বর মডিউল হচ্ছে পদ্মা নদীর মাঝি এবং 3 নম্বর মডিউল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোট গল্প। এই 3টে মডিউল থেকে 15 নম্বর এবং 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং সাজেশনটা খুব সংক্ষিপ্ত করা হয়েছে, খুব বেশি প্রশ্ন রাখা হয়নি। আর এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে ভালো করে তৈরি করো, তাহলে তোমরা দেখবে পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো ফল করবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা অনেকে বাংলা সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে। তোমাদের বলে রাখি, তোমাদের সিসি 6 এবং সিসি 7 এই দুটি পেপারের বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। চলো তোমরা আজকে সিসি 7 পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো সিসি 7 পেপারের। এখানে প্রথম মডিউল থেকে প্রথমে তোমরা 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। সেকেন্ড হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসটির সার্থক রোমান্সধর্মী উপন্যাস কিনা তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসে নায়িকাকে কেন্দ্র করে যে রোমান্স ও ট্র্যাজেডির অবতারণা করা হয়েছে তার পরিচয় দাও। অথবা এই প্রশ্নটা আসতে পারে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে মতিবিবির চরিত্র বিশ্লেষণ করো এবং কপালকুণ্ডলার সঙ্গে তার চরিত্রের তুলনামূলক আলোচনা। নেক্সট 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের প্রথম সাক্ষাৎকারের বর্ণনা দাও। নেক্সট, পথিক তুমি পথ হারাইয়াছ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। নেক্সট, কাপালিক চরিত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শ্যামসুন্দরীর চরিত্রটি উপন্যাসে কতখানি গুরুত্বপূর্ণ। নেক্সট, ভয় করিও না আমি মানুষ কে কাকে বলেছিল প্রসঙ্গ ব্যাখ্যা করো। এবারে 2 নম্বর মডিউল দেখো পদ্মা নদীর মাঝি। এখান থেকে প্রথমে 15 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, আঞ্চলিক উপন্যাস কাকে বলে? আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতদূর সার্থক আলোচনা করো। নেক্সট, পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মাঝির চরিত্রটি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর, হোসেন মিয়ার চরিত্রটি বিশ্লেষণ করো। তার দেখো ময়নাদ্বীপ পরিকল্পনার তাৎপর্য লেখো। নেক্সট, কাপালিক চরিত্র বিশ্লেষণ করো এবং কুবেরের জীবনে তার প্রভাব আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, ময়নাদ্বীপের সংক্ষিপ্ত বর্ণনা। নেক্সট, হোসেন মিয়ার সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, মালা ও কপিলার চরিত্রের বৈপরীত্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, উপন্যাসে ঝড়ের রাতের বর্ণনা সংক্ষেপে দাও। এবারে তোমাদের দেখো 3 নম্বর মডিউল থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্রটি বিশ্লেষণ করো। এই চরিত্রটি রবীন্দ্রনাথের অন্যান্য নারী চরিত্র থেকে কতটা স্বতন্ত্র। 2 হচ্ছে দেনা পাওনা গল্প অবলম্বনে তৎকালীন সমাজের যৌতুক প্রথা ও পণ প্রথার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে শুভা গল্পে শুভা চরিত্র বিশ্লেষণ করো এবং তার ট্র্যাজিক পরিণতির কারণ লেখো। নেক্সট, মেঘরোদ্দুর গল্পে ব্রিটিশ বিচার ব্যবস্থার যে স্বরূপ উদ্ঘাটিত হয়েছে শশীভূষণ চরিত্র অবলম্বনে তা আলোচনা করো। নেক্সট, নিশীথে গল্পে অতিপাকিত উপাদান ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন কি,
5 নম্বরের প্রশ্ন, ওরে তোরা কিসের বাজা, বলছে ওরে তোরা কিসে বাজা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। এটা মেঘরত্ন থেকে আছে। তারপরে দেখো, অতিথি গল্পে তারাপদ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। একরত্তি গল্পের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। নেক্সট, ল্যাবরেটরি গল্পে রেবতীর চরিত্র সম্পর্কে টিকা লেখো। নেক্সট, মণিহারা গল্পে গহনার প্রতি আসক্তি কিভাবে ট্র্যাজেডি ডেকে এনেছিল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।